তো আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় হলো লগ্ন পঞ্চম ভাব। লগ্নের পঞ্চম ভাব আপনার জীবনে কতটা সুখ দুঃখ আনতে পারে সেই সম্পর্কে নিজের জন্মকুণ্ডলী খুলে দেখুন। লগ্ন থেকে পঞ্চম ভাব মানে পঞ্চম ঘরে কে বসে আছে বা পঞ্চম পতি কোথায় বসে আছে সে সম্পর্কে কিছু তত্ত্ব প্রথমে বলি। প্রত্যেককে যে তত্ত্বগুলো দিচ্ছি একটু ভালো করে একটা ভিডিও দেখলে হবে না, আরও কিছু আমার ভিডিও দেওয়া আছে, বাস্তবটা লক্ষ্য করে দেখুন। আপনার জীবনে সফলতা লাভ দেবে একমাত্র বাস্তব। লগ্নে পঞ্চম ভাব, নবম ভাব বা কেন্দ্র ভাব ত্রিকোণ প্রত্যেকের জীবনে সফলতা লাভ আনে, আর দুঃখ কষ্ট যন্ত্রণা আনে পঞ্চম ভাব থেকে, নবম ভাব থেকে ও কেন্দ্র ভাব থেকে। সেই সম্পর্কে কিছু তত্ত্ব আমরা লগ্ন যেখানে হোক সেইখান থেকে এক কাউন্ট করে 5 নম্বর ঘর গুনে আসুন। আমি মেষ থেকে দেখাচ্ছি। এই যে এটা লগ্ন আছে, এখানে 1 ধরে 1 2 3 4 5, এটা হলো সিংহ রাশি ঘর। এখানে পঞ্চম ভাব দেখতে হবে পঞ্চম ভাবটা কোন ঘর বসে আছে। এবার মেষ থেকে যদি গোনা যায় এটা 5 নম্বর ঘর। যদি এই পঞ্চম ঘরে বিচার করা হয় কি, পঞ্চম ভাবকে বিচার করা হয় প্রেম, বন্ধুত্ব, শিক্ষা, সন্তান সুখ, জীবনে পিতার সাহায্য বা পিতার স্থান পঞ্চম ভাবকে বলা হয়। আবার নবম ভাবকেও পিতার স্থান বলা হয়। পঞ্চম ভাব কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা লগ্ন থেকে কাউন্ট করে এই পঞ্চম ঘরে দেখেন যে কেতু বসে আছে, কেতুকে বলা হয় সন্তান। এই পঞ্চমে কেতু থাকে, সন্তান হতে দেয় না, বা সন্তান হলে সেই সন্তান মারাও যায়। যদি দেখতে হবে তার নক্ষত্র গণনা করতে হবে, কেতু কোন স্টারে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে এবং কতটা ডিগ্রির মধ্যে বসে আছে সেই সম্পর্কে আরও কিছু তত্ত্ব আছে, আমি অন্য ভিডিওর মাধ্যমে জানাবো। কিন্তু সিম্পল দেখুন জন্মকুণ্ডলী খুলে যে আপনার লগ্ন থেকে এই 5 নম্বর ঘরে সত্যি কেতু আছে। যদি এই কেতু শুক্র নক্ষত্র, মঙ্গল নক্ষত্র থাকে বা শনি নক্ষত্রে থাকে, আপনার জীবনে বা বৃহস্পতি নক্ষত্র থাকে, সন্তান সুখে বাধা সৃষ্টি হবে, বা সন্তান হচ্ছে না, বা সন্তান হয়ে মারাও যেতে পারে। পঞ্চম ভাবে থেকে যদি কেতু বসে থাকে, যদি লগ্নের পঞ্চম ভাবে রাহু বসে থাকে, তার আগের জন্মের প্রচুর পাপ বলা হয়, বলতে খারাপ লাগে, পাপের ফল। পঞ্চম ঘরে রাহু থাকলে 1 নম্বর কথা বলা হয় পঞ্চমে পিতার ঘর, পিতৃহানিকারক যোগ হয়। শনি থাকলে, রাহু থাকলে এবং চন্দ্র থাকলে, সেখানে রাহু যদি একা থাকে অতটা সমস্যা হবে না, কিন্তু রাহু থাকলে কি হয় সে সম্পর্কে জানুন। যদি লগ্নের এই পঞ্চম ভাবে রাহু বসে থাকে, গর্ভপাত হয় এবং জাতিভেদে প্রেম হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে কন্যা সন্তানের জন্ম হয়। আবার বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চমভাবে রাহু থাকলে তার শিক্ষার ক্ষেত্রে প্রচুর বাধা সৃষ্টি হবে। যে শিক্ষা করতে যাবে মধ্যখানে থামিয়ে দেবে। কর্মক্ষেত্রে একাধিক বাধা, শারীরিক প্রচুর চাপ, মানসিক প্রচুর চাপ এবং দাম্পত্য জীবনে ঘাত প্রতিঘাত, প্রেমের একাধিক প্রেম কিন্তু কোনো প্রেম টেকবে না, বিবাহ জীবনের সমস্যা আসবে। পঞ্চমভাবে যদি রাহু বসে থাকে, যদি পঞ্চমভাবে কেতু থাকে নিঃসন্তান বলা হয় বা সন্তান মারা যায়। রাহু কেতুর এই ভূমিকা। আপনার যার লগ্ন এখানে আছে, এখান থেকে কাউন্ট করে গুণ 1 2 3 4 5, এই তুলা রাশি ঘরটা পঞ্চম ঘর হবে। এই পঞ্চম ঘরে যদি এইখানে যদি রাহু থাকে তাহলে ওখানেও সেই একই ফল দান করবে। আপনার যদি এখানে লগ্ন হয়, এখান থেকে গুণে যান, যে কোনো লগ্ন হোক সেখান থেকে 5 নম্বর ঘর গুণে যান, সেইখানে রাহু কেতু থাকলে আপনার জীবনে যে তত্ত্বগুলো বললাম, শিক্ষায় বাধা, প্রেমে বাধা, সন্তান ক্ষেত্রে বাধা, গর্ভপাত, জাতিভেদে প্রেম, একাধিক মানসিক কষ্ট, মানসিক চাপ থেকেই যায়। কিছু সমস্যা আসতে পারে, অর্থের সমস্যা আসতে পারে, কর্মজীবনে প্রচুর বাধা সৃষ্টি হবে। যদি এই পঞ্চম ঘরে দেখেন যে শনি আর রবি বসে আছে, পিতৃহানিকারক, পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট, অত কিছু পিতার থেকে বঞ্চিত হতে পারে কোনো সম্পত্তি থেকে। এবং পঞ্চম ভাবটা ভালো করে দেখতে হবে যে পঞ্চম ভাবের অধিপতিকে, মেষ লগ্ন অনুযায়ী পঞ্চম ভাবের অধিপতি করে রবি। সেই রবি যদি রাহুযুক্ত হয়ে পঞ্চমে বসে তাহলে আপনার জীবনে কোনো কারণে বদনাম আসবে, যে কাজের কাজই নয় সেই কাজের ক্ষেত্রে আপনার বিশাল বদনাম ঘটে যাবে। যদি এই রবির সাথে কেতু বসে যায়, আপনার জীবনে কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হবে এবং বারবার ঘাত প্রতিঘাত আসবে।
তো এই রবির সাথে শনি বসে যায়, পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট, পারিবারিক সম্পর্ক নষ্ট, অনেক কিছু সমস্যায় পড়তে হয়। পূর্ব দিক থেকে আমরা কোনো শত্রু বৃদ্ধি হয়, এবং কেতু যদি থাকে সেটাও সেই একই ফর্মুলা দেবে। এবার লগ্নের পঞ্চমে আমরা যেখানে হোক, সেই পঞ্চমে শুক্রর সাথে রাহু যুক্ত হলে কোনো কারণে দেখবেন যে লোহার পজিশনে কোনো রোগ সৃষ্টি হতে পারে। পঞ্চমভাবে যদি শনির সাথে কেতু যুক্ত হয়, ওটাকে বলা হয় সাধু সর্পদোষ। পঞ্চমে সাধু সর্পদোষ সৃষ্টি হলে আপনার সাধু বা সন্ন্যাসীর দিক থেকে অনেকটা বিপদ আসতে পারে, এবং তাদেরকে সেবা করা, যত্ন করা এই ধরনের চলতে হয়, পিতার সাহায্য নিতে হবে। পঞ্চম ঘরে যদি আপনার শনি থাকে, শনি একা থাকে, অতটা কষ্ট দেবে না। কিন্তু শনির সাথে কেতু বা রাহু যুক্ত হয়, গ্রহদের শত্রুমিত্র কিছু ব্যাপার আছে। যদি আমি সরলে বোঝাচ্ছি, আপনার লগ্ন যেখানে হোক 5 নম্বর ঘরে রাহু বা কেতু থাকলে ফার্স্ট বুঝে নেবেন যে শিক্ষার প্রতি বাধা, প্রেমের ক্ষেত্রে বাধা, সন্তানের ক্ষেত্রে বাধা, নিঃসন্তান, এবং মারাত্মক হার্টের কোনো সমস্যা আসতে পারে যদি রবিযুক্ত রাহু হয়। এটা শিওর। পঞ্চমভাবে রবিযুক্ত রাহু হার্টের সমস্যা আসা, আগের জন্মের বলা হয় কিছু কুকর্মের ফল আমরা ভোগ করতে হয়, এবং কিছু পাপ সৃষ্টি হয়ে থাকে। সেই খণ্ডন করার জন্য আমরা কিছু ক্রিয়া আছে, অন্য পরবর্তী ভিডিও আমি জানাবো। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে বলবো, লগ্ন যেখানে পঞ্চম ঘরে দেখুন রাহু কেতু আছে কিনা। যদি রাহুর সাথে মঙ্গল থাকে অনেকটা রেহাই পাবে। পঞ্চমভাবে যদি রাহু মঙ্গল থাকে, রাহুর যে নেগেটিভ গুণ ওই মঙ্গলের দ্বারাই নিষ্কৃতি হতে পারে, কেন মঙ্গলকে জব্দ করতে পারে একমাত্র রাহু। কিন্তু রাহু মঙ্গল আমার মঙ্গলের সৃষ্টি করে, রাগ প্রচুর বাড়াবে, জেদ বাড়াবে। কিন্তু রাহু মঙ্গল থাকলে একাধিক অপশন চালাতে পারে। পঞ্চম ঘর থেকে, পঞ্চম ঘরটা আমাদের এতটাই গুরুত্বপূর্ণ। পঞ্চম ঘর যদি আবার সিংহ রাশি হয় আরও বেশি ফল দান করবে, কিন্তু অন্য ঘরে সেই একই ফল দান করবে, একটু কম। নক্ষত্র দেখতে হবে যে কেতু যদি আপনার শুক্র নক্ষত্রে, মঙ্গল নক্ষত্রে বসে, তাহলে কিন্তু আপনার যে কথাগুলো বললাম, যে প্রেমের ক্ষেত্রে বাঁধা, দাম্পত্য জীবনে অশান্তি, সন্তানের ক্ষেত্রে হানিকারক, গর্ভপাত, এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। কি করবেন? তার জন্য আমি একটা ছোট ফর্মুলা দেবো। নাম্বার থেরাপি, এই যে হাতের কবজিতে 555 তিনটে, এই 5 নাম্বারটা লিখবেন সবুজ কালি দিয়ে, যোগ করে দেখুন 3 5 15 6 আসতে চাই। শুক্র সুখহীন হয়ে যাচ্ছে না, কিছুটা আপনার সাপোর্ট দেবে। এবং তার সাথে জ্যোতিষ ফর্মুলা আপনার নিতেই হবে। আর জ্যোতিষ সাবজেক্টটা মহান। শুধু পঞ্চম ভাবের ভাব বিচারে আমি বললাম, পঞ্চমে শনি চন্দ্র আছে, এই লগ্নের পঞ্চম ভাবে শনি চন্দ্র আছে, যে কোনো লগ্ন হোক পঞ্চমে শনি বা চন্দ্র আছে, বিষযোগ সৃষ্টি করবে, যে কোনো ঘরে করে। কিন্তু পঞ্চম ভাবে থাকলে চন্দ্র হলো নাচ, গান, শিক্ষা, মন মানসিকতা, সেখানে শনির সাথে চন্দ্র থাকলে বিষযোগে আমরা দাম্পত্য জীবনের প্রতি বিষময় করে তুলবে, ছন্ন ছড়া করে দেবে, এবং মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, মাথার বিশাল কষ্ট হবে, এবং শনির দ্বারাই খুব শিরাশুলের ব্যথা, প্যারালাইসিস হতে পারে। এই ধরনের তথ্য পেতে আরও আমার ভিডিওগুলো ফলো করুন, অন্যের কাছে শেয়ার করুন, এবং প্রত্যেককে ভিডিও দেখার আগে একটু ভাববেন যে লাস্ট পর্যন্ত দেখে যে আমার কথাগুলো মিলছে কমেন্টে জানান, বা না মিললে সেটাও জানান। কেন ভাব বিচারে এই 12টা ভাবকে আমরা অনেক তত্ত্বর দ্বারাই বিচার করি। এই লগ্নের পঞ্চম ভাবে যে স্বামী যে গ্রহ হবে, আমরা লগ্ন মেষ, পঞ্চমপতি হয় রবি। এই পঞ্চমপতি যদি ষষ্ঠ ঘরে বসে, অষ্টমে বসে, বা দ্বাদশে ঘরে, পঞ্চমপতি অষ্টম সপ্তম ষষ্ঠম অষ্টম ও দ্বাদশে বসলে আমরা প্রেমের প্রতি বাধা সৃষ্টি হবে, এবং শিক্ষার প্রতিও বাধা সৃষ্টি হবে। পঞ্চম ঘরটা থেকে প্রেম বিচার করা হয়, পঞ্চম ঘর থেকে শিক্ষা বিচার করা হয়, পঞ্চম ঘর থেকে সন্তান বিচার করা হয়, এবং বন্ধুত্ব বিচার করা হয়। আপনার দেখি বন্ধু টেকছে না, সে পঞ্চমপতি কোন স্টারে বসে আছে, শত্রু হচ্ছে, কারণ আপনার নিজের বন্ধু শত্রুতা হতে পারে, প্রেমের দ্বারায় বড় ধরনের ধোঁকা খেতে পারে। এই পঞ্চমপতি যদি ষষ্ঠে বসে, রোগ শোক ব্যাধি হতে পারে। অষ্টমভাবে বসেছে, হঠাৎ কোনো দুর্ঘটনা আসতে পারে। দ্বাদশে বসেছে, শত্রুর দ্বারা আকৃষ্ট হতে পারে, এমনকি জেল হতে পারে। পঞ্চমপতি যদি সপ্তমে বসে, প্রেমের জীবনে সুখ লাভ আসবে, বিয়ের পরে উন্নতি হবে। পঞ্চমপতি যদি একাদশে বসে, প্রচুর আয় করবে। পঞ্চমপতি যদি লগ্নে বসে, আমরা সুদৃষ্টি, সুমনোভাব, এবং প্রচণ্ড শিক্ষা লাভ, এবং নিজের চিন্তাভাবনার দ্বারাই উন্নতি অবশ্যই হবে। এই পঞ্চম ভাবের প্রতীকে সেটাও দেখতে হবে। পঞ্চমপতি যদি রবি হয়ে থাকে, আমরা ধরুন এইখানে লগ্ন আছে,
তাহলে পঞ্চমপতি হবে শুক্র। সেই শুক্র যদি একাদশ ঘরে বসে এবং দশমে বসে, লগ্নে বসে বা পঞ্চমপতি পঞ্চমে বসে আছে, আমরা জীবনের সাকসেস, সফলতা লাভ আসবেই। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।